এগুলি তৈরি করতে যে অনুমোদন লাগে ন্যূনতম জ্ঞান তো আপনার আছে। আপনি যেহেতু একটা কার্টুন ফ্যাক্টরি চালাচ্ছেন, মানে গভর্নমেন্টের যে এটার জন্য কিছু অথরিটি আছে, হ্যাঁ, এজেন্সিজ আছে, সেখান থেকে আপনাকে এই অনুমোদনগুলি নিতে হবে, এটা তো বোঝেন। তো না, এটা বোঝার পরেও কেন বানাচ্ছেন এটা, এগুলি কোনো অনুমোদন গ্রহণ ছাড়া? স্যালাইন বানাই কে? হ্যাঁ, তো এখানে কি এই যেগুলি কিসের? এই যে কাজ হচ্ছে, এগুলো খুলে ফেলতেছে মনে হয়। উৎপাদনে গিয়েছিলেন না, এখন কি করছেন? এগুলো তো মানে আমরা হাতে ধরো দরকার। বাছাই বাছাই করছি এর স্যাম্পল ইয়া করার জন্য, যে এটা ইয়া করা যায় কিনা। আমরা তো বুঝতে হবে আসলে কি করছেন আপনি। না স্যার, ওইভাবে তো আমরা শুরু করি না। আপনি এখানে পরিসর দেখতে পাচ্ছেন স্যার, ছোট একটা পরিসর চেষ্টা করছি, নাহলে করবো না। কিন্তু আমরা অনুমোদনের জন্য চেষ্টা করছি, কিন্তু ওটা এখনো পাচ্ছি না। এই জন্য আমরা অনুমোদনের জন্য অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই বলতে আমরা ওই যে সায়েন্স ল্যাব অ্যাপ্লাই করছি, সায়েন্স ল্যাব থেকে আমরা পাইছি। এটা কি সায়েন্স ল্যাবের জিনিস? সায়েন্স ল্যাব থেকে মানে এটা করা যাবে কিনা অনুমোদনের জন্য আর কি, সায়েন্স ল্যাব থেকে। সায়েন্স ল্যাব কেন দিবে? এটার জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দিবে জি আপনাকে। স্যার। আচ্ছা, টেস্টি স্যালাইনটা কি একটু দেখি তো। ইউনিভার্সাল ক্লাস। আচ্ছা, আমি একটা কথা বলি, ইউনিভার্সাল পাবনার একটা কোম্পানি। ইউনিভার্সাল এই টেস্টি স্যালাইনটা তৈরি করত এবং তারা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অনুমোদন চেয়েছিল। ইউনিভার্সাল কিন্তু এই টেস্টি স্যালাইন নামে কোনো কিছুর অনুমোদন পায়নি, ওরা এখন আর উৎপাদন করতে পারছে না। তা আপনারা টেস্টি স্যালাইন হিসাবে কেন এটাকে বিক্রি করতে চাচ্ছেন? আপনি যেটা করছেন, শোনেন আমি বলি, এই স্যালাইন এটা হচ্ছে আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনার অনুমোদন নিয়ে তারপরে তৈরি করতে হবে। আপনার একজন কেমিস্ট লাগবে, জি বুঝতে পেরেছেন? জি জি স্যার। তারপরে আপনি বাজারজাত করতে পারবেন, কিন্তু আগে অনুমোদনটা নিতে হবে হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে। তারা একটা নাম্বার দিবে, ডিএআর নাম্বার। ডিএআর নাম্বার হচ্ছে আপনার এটার অনুমোদন আছে, আপনার এই ফ্যাক্টরিতে এই স্যালাইন তৈরি হতে পারবে, এটা জানানোর পরেই আপনি এই কাজ প্রোডাকশনে যেতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। জি স্যার। বিষয় হলো যে এই জিনিস আপনি অনুমোদন ছাড়া তৈরি করতে পারবেন না। আপনি সিভিট নামে যেই ঔষধ তৈরি করছেন, সেই ঔষধ আপনি তৈরি করতে পারবেন না। ক্লিয়ার? আর আপাতত এখানে যাহাই প্রোডাকশন আছে, কি কি অনুমোদন আপনারা আছে বলেন? এখানে এগুলো এখন অনুমোদন নাই কোনোটাই। কোনোটার অনুমোদন নাই। এগুলো শুধু আমার নিজে কার্টুন চলতেছে, ওটা কার্টুন, এটা তো আলাদা প্রতিষ্ঠান, আলাদা আরেকজনের। এই জাতীয় কোনো ফুড আইটেম যেগুলি আমরা দেখলাম, কোনোটার অনুমোদন আপনি নেননি? না, এখনো পাইনি স্যার। আপনার এখানে আমরা অননুমোদিত এই প্রোডাক্টগুলি পেলাম, যেগুলি আপনার এখানে থাকার কথা না। আচ্ছা, এই ফাইলগুলি দিয়ে কি করবেন? এগুলো বিক্রি করে দিব। মানে বিক্রি হয়ে এটা কি হবে? দিব দেব, বিক্রি করে দিব, ওয়েস্টেজ আর কি এগুলো স্যার। এগুলো কেটে ফেলতেছে। হয়তো কোনো বিষয় না, আপনি স্পেসিফিক বলেন। কেটে ফেলতেছে এগুলো স্যার। কেটে ফেলে কি করবে? কেটে ফেলতেছে মানে এগুলো নষ্ট ফেলে দিবে স্যার। ফেলে দেওয়ার জন্য তো আপনি কাটবেন না, সহজ কথা বলেন। লেবার দিয়ে কাটবে। হ্যাঁ, লেবার দিয়ে তো কাটবেন না ফেলে দেওয়ার জন্য, এইটুকু বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আপনি এটা পরবর্তীতে কি করবেন দয়া করে আমাদের বলেন। এটা কিছুই করব না স্যার। এটা যে ফয়েলটা, যে ওয়েস্টেজ ফয়েলটা আছে, ওটা বিক্রি করে দিবে। ফয়েল বিক্রি করে, ফয়েল তো কাটা হবে। কাটাগুলো ওয়েস্টেজ রিপ্যাকিং করতেছে। ওয়েস্টেজ গুলো ফয়েল বিক্রি করে দিবে। ওইটা কি ডেট ওভার? দেখেন তো। না না, একটু ওগুলি কয়েকটা নেন তো। এবার একটু আমাদের দেখতে দেন, দেখেন এটা ডেট কবে। হ্যাঁ, 10 আছে কিন্তু রিপ্যাকিং করতেছে। শোনেন আমাদের এটা, শোনেন আমি বলি ভাই, হয়তো আপনি এটা থেকে কেটে কি করছেন, আপনি কেটে আবার এটাকে রিপ্যাক করার জন্য রেডি করছেন। এটি এগুলি তৈরি করতে যে অনুমোদন লাগে ন্যূনতম জ্ঞান তো আপনার আছে। আপনি যেহেতু একটা কার্টুন ফ্যাক্টরি চালাচ্ছেন, মানে গভর্নমেন্টের যে এটার জন্য কিছু অথরিটি আছে, হ্যাঁ, এজেন্সিজ আছে, সেখান থেকে আপনাকে এই অনুমোদনগুলি নিতে হবে, এটা তো বোঝেন। তো না, এটা বোঝার পরেও কেন বানাচ্ছেন এটা, এগুলি কোনো অনুমোদন গ্রহণ ছাড়া? এটার কে দেখভাল করেন? কি নাম ভাই আপনার? নাইম স্যার। জনাব নাইম, এখানে কি হচ্ছে বলেন? এই জায়গাটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বলেন? আপনি তো কোনো অ্যাপ্লিকেশনই করেননি, তা আপনি এটা তৈরি করবেন কিভাবে? ল্যাব থেকে একটা নাম্বার দেওয়া হয়েছে স্যার। কি নাম্বার দেওয়া হয়েছে? সায়েন্স ল্যাবের একটা কাগজ আছে। কই কাগজ দেখান। সায়েন্স ল্যাব থেকে কোন প্রোডাক্টের জন্য করেছেন?
এটা এই যে এই স্যালাইনটার উপর করে। ডেফিনেটলি নট। এটা তো করবে হলো আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দিবে, এটা ডিএআর নাম্বার দিবে। যারা আমাদের কাজ করছে স্যার ওরা সায়েন্স ল্যাব থেকে একটা কাগজ নিয়েছে। কি কাগজ দিচ্ছেন সেটা বলেন। সায়েন্স ল্যাব থেকে যেটা নিয়েছেন আমি বুঝি, সেটা হচ্ছে আমার এই স্যাম্পলে কি কি আছে, কোনটা কি উপাদান আছে, আমাকে একটা টেস্ট রিপোর্ট দেন, সেটা নিয়েছেন। আমরা আর এটা হলো একটা ড্রাগ এটার থেরাপিউটিক ইন্ডিকেশন আছে। কি ইন্ডিকেশন? এটা পানি শূন্যতায় মানুষ খাবে, এটা নির্দিষ্ট একটা প্রিপারেশন আছে, এখানে 4টা আইটেম লাগে এটা বানাতে, এবং এটা প্রপোর্শনেটলি মেশাতে হয়। অবশ্যই স্যার। এটা মেশানোর জন্য আপনার কেমিস্ট লাগবে। যে আপনি এটা তো নিলেন না, কোনো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অনুমোদনের জন্য অ্যাপ্লিকেশনও করেন নাই, আপনি এটা তৈরি করছেন, তারপরে আবার এখানে কাটছেন, কেটে এদিকে আসেন দেখাই, এই জিনিসগুলি আলাদা করছেন আপনার বক্তব্য হচ্ছে ফেলে দেওয়ার জন্য। তো ফেলে দেওয়ার জন্য আলাদা করবেন কেন? ফেলে দেওয়ার জন্য তো এইভাবেই বস্তাবন্দি করে ফেলে দিতে পারেন। পুরাই ফেলাই দিতে আছে। এটা এই টেস্টি নামে কোনো স্যালাইনই তৈরি করতে পারবেন না। স্যালাইন মানে স্যালাইন, এটা টেস্টি, নন টেস্টি, সুপার টেস্টি এগুলি বলার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? আচ্ছা, এগুলি আপনি তৈরি করতে পারবেন না, আপনার এটার জন্য অনুমোদন নিতে হবে। আর ওই যে আপনার ওই সিভিট টিভিট এগুলিও তৈরি করতে পারবেন না আপনি। আর এগুলি কোনোটার জন্যই আপনি অনুমোদন নেন নাই, মানে আপনার ফুড তৈরি করার জন্য এই জায়গার মধ্যে কোনো ধরনের কোনো অনুমোদন নাই। তো আমরা যেগুলি পেলাম এই জন্য আমরা আপনাকে একটা ফাইন ইম্পোজ করবো, আর এগুলি সব ডেস্ট্রয় করে দিব। ঠিক আছে? আপনি ব্যবসা করতে পারবেন, অবশ্যই আমরা চাই ব্যবসা করেন, কিন্তু প্রপার চ্যানেলে করতে হবে, প্রপার অথরিটিকে ইনফর্ম করে তারপর বিজনেসটা করতে হবে। বুঝতে পেরেছেন? তো মানুষের জীবন রক্ষাকারী এই ধরনের এই স্যালাইন যেগুলি অনুমোদনবিহীন আপনি তৈরি করছেন, এবং আপনার এখানে আমরা সেটার প্রমাণ পেলাম, এই জন্য আপনাকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড করছি আজকে, এবং সেই সঙ্গে এই শর্তে যে এগুলি আর আপনি উৎপাদন করবেন না অনুমতিবিহীন। ঠিক আছে?